একটা মেয়ে কেমন সেটা নাকি তার রান্নাঘর দেখলেই বোঝা যায়। কথাটা কিন্তু আসলেই সত্যি, কারণ যে মেয়ে যত গোছানো তার রান্নাঘর কিন্তু তত সুন্দর। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে লেগে পড়ে ঘর বাড়ি পরিষ্কার করাতে, আর সারাদিন কিন্তু এই একটা কাজই করতে হয়। কিছুক্ষণ পর পর যেহেতু ঘরে ছোট বাবু আছে তার জন্য একটু বেশি ঘরটা গোছাতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে একটু মাথার চুলগুলো বেঁধে নিলাম, কারণ সারাদিন আর সময় পাবো কিনা জানি না। আর যেদিন একটু ঘুম থেকে দেরিতে উঠি সেদিন তো কাজ যে কখন শেষ করব সেই চিন্তায় আমার খাওয়াই হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু খালি পেটে এক গ্লাস পানি খাওয়া অনেক বেশি উপকারী। তো আমি পানি খেতে বসলাম, এখানে টেবিলে বসে দেখি যে টেবিলটা ময়লা হয়ে আছে। তো ভাবলাম ঠিক আছে টেবিলটাই আগে পরিষ্কার করি, তারপর অন্য কাজ করব। আমার কিন্তু আজকে প্ল্যান ছিল যে আমি সকাল সকাল রান্নাটা শেষ করব, কিন্তু এখানে এসে আমি অন্য কাজে লেগে পড়লাম। কারণ আমার কাছে পরিষ্কারটা হচ্ছে আগে, তারপর হচ্ছে অন্য সবকিছু। ঘর বাড়ি পরিষ্কার না থাকলে কোনো কাজই ভালো লাগে না। রান্না করতে করতে কিন্তু অনেক সময় চলে যাবে, সেজন্য হয়তো বা আমার পরে আর টেবিলটা গোছানো হবে না। তাই আমি আগে টেবিলটাকে গুছিয়ে নিলাম। এই তো এখানে একা একা আমি টেবিলটা গোছাচ্ছি। যদি আমার মেয়ে থাকতো তাহলে সে একটু আমাকে হেল্প করতে পারতো। আর গোছানোর পর টেবিলটা দেখতে ঠিক এমন হয়েছে। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে বলবে, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও জানাবে। আমরা সবাই অপরিচিত, তারপরও যদি আমরা সবাই সবাইকে সাপোর্ট করি, লাইক কমেন্ট করি, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো। তো তোমাদের সাপোর্ট আমার অবশ্যই খুব প্রয়োজন। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি টেবিলটাকে গুছিয়ে ফেললাম। আর এর ফাঁকে আমার ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আর ও ঘুম থেকে ওঠার পর আসলে আমি আর কোনো কাজই করতে পারি না। জানি না আজকে আমি রান্না কখন করব। তো তোমরা সবাই ভালো থাকবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।